হ্যাঁ, কিশোরী ২-৩ বার করে গাইতে হচ্ছে। এটা ঠিক এখনও তাই। সত্যি কথা। এবং আমরা মানে আমি তো খুবই থ্রিলড, কারণ অনেক, অনেক বছর পর একটা গান এত বড় কমার্শিয়াল হিট, মানে বাংলা গান। আই এম ভেরি থ্রিলড। সো নিশ্চয়ই আসবে সামনে আরও কিছু কাজ পাইপলাইনে আছে। কঠিন মানে খুব কঠিন হয়ে উঠছে। নমস্কার আপনাদের সবাইকে কেটিভি বাংলায় স্বাগত। ফিল্মি সফর আমরা উপস্থিত হচ্ছি সারেগামাপার মঞ্চে। আর এখানে ঠিক কি বলছেন বিচারকরা এবারে প্রতিযোগীদের নিয়ে, দেখে নিন পুরো ভিডিও জুড়ে। নতুন বলতে এবছর সব থেকে নতুন যেটা আমাদের নবরত্ন জাজেস প্যানেল, সেটাতে তোমার 9 জনেই 9 রকমের জাজ। আর পার্টিসিপেন্টদের মধ্যেও একটা ভ্যারাইটি আছে এবং কয়েকজন বেশ স্ট্রং, যাদের নিয়ে আমাদের প্রত্যেকেরই অনেক আশা। এবারে দেখো একটা কম্পিটিশন তো, আর ওরা যেহেতু নতুন, কোনো দিন হয়তো একটু ঘাবড়ে যাচ্ছে, কিন্তু আমরা যতটা পারছি এনকারেজ করার চেষ্টা করছি যাতে ওরা ভালো করে। একজন দুজন তো ফ্যান্টাস্টিক, মানে নতুন বলে বোঝাই যাচ্ছে না, এত সুন্দরভাবে গাইছে। আমি তো বিচার অনেকদিন আগে থেকেই করছি, ব্যান্ডে বাথরুমে বিচারক ছিলাম। তারপরে আরেকটা অনুষ্ঠান হতো, এখন নাম মনে পড়ছে না, সেটারও বিচারক হিসেবে কাজ করেছি। সুপার সিঙ্গার্স, তারও বিচারক হিসেবে কাজ করেছি। সারেগামাপাতেও স্পেশাল কিছু কিছু এপিসোডে আমি এসেছি। হ্যাঁ, কাজেই নতুন কাজ কিছু বলে মনে হচ্ছে না। এই যে বিচার পড়াটা কতটা কঠিন, এই চুল মাটি ছাড়া করতে হয়। ওইভাবে ভাবতে নেই, ভাবতে হয় আনন্দ করছি এবং মতামত দিচ্ছি, তাহলেই কাজটা সহজ হয়ে যায়। নতুনদের থেকে অনেক কিছু শেখে, সবাই বলে। আপনারাও কি শেখেন এদের থেকে, কিছু শেখা যায়? সবার কাছ থেকেই শেখা যায়। তোমার সঙ্গে 10 মিনিট কথা বললেও শিখবো তোমার থেকে। কঠিন কিছু নয়। একটা জিনিস যদি মাথায় থাকে যে তুমি ভালো গানের সংস্থার, আমি ছোটবেলা থেকে প্রচুর ভালো গান শুনে বড় হয়েছি। সারাক্ষণ রেডিও শুনতাম, সারাক্ষণ গান শুনে শুনে বড় হয়েছি। এখনো গান শুনি সারাক্ষণ, কন্টিনিউয়াসলি। সারা পৃথিবীতে কি গান বাজনা হচ্ছে, কি আপগ্রেডেশন হচ্ছে, কি আপডেটেড হচ্ছে মিউজিক, সবই শুনছি। সুতরাং সেই সম্পর্কে একটা সম্যক ধারণা থাকলে বিচার করাটা খুব কঠিন বলে আমার মনে হয়। রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকা দেখা যাচ্ছে। রিয়েলিটি শোতে আমি অনেক জায়গায় এসে আমি পারফর্ম করেছি। নট এট অল, কারণ আমি আগে অনেকবার রিয়েলিটি শো জাজ অনেক বছর আগে ছিলাম। সারেগামাপা তখন ছিল না, সারেগামা ছিল, এবং সে সারেগামা লিটল চ্যাম্পের আমি যাচ্ছিলাম, আমি মোহিত চৌহান এবং উষাদি। সুতরাং সেটা নতুন কিছু নয়। আর কিছুদিন আগে আরেকটা অন্য চ্যানেলের, ওটা কি নাম, সুপার সিঙ্গার বোধহয়, স্টারের, সেখানেও আমি কিছু জাজমেন্টের কাজ করেছি কোভিডের সময়। সুতরাং নতুন নয় কিছু। বিচার করা যে টাফ, সেটা যেটার থেকেও বড় কথা হচ্ছে যে ওরা সবাই প্রতিদিন গ্রো করছে। আজকে যে অতটা ভালো গাইলো না, কালকে আবার বেটার গাইলো, আবার যাকে আমরা ভাবছি যে খুব ভালো গাইবে তার পারফরমেন্স আবার কখন পড়ে গেল। আসলে বিচারটা তো সেই মুহূর্তে সেই দিন একটা পার্টিসিপেন্ট কিভাবে গাইছে, তার মানসিক অবস্থা, তাকে কিভাবে গাওয়াচ্ছে, তার উপরে তো বিচার করা হয়। বিচারটা সূক্ষ্ম হতে পারে, কিন্তু বিচারটা কঠিন যে তা আমি বলবো না। সেই ভিত্তিতে আমরা বিচার করব সবাই, সেই দিন সেই মুহূর্তে সে কিরকম গাইলো। তবে ডেফিনেটলি সকলেই ভালো গাইছে, সেখানে মানে টাই আপ হয়ে যাওয়ার খুব সম্ভাবনা। অনেকেই এত ভালো গাইছে যে সেখানে পার্থক্য করা সেইটা একটু মুশকিল, যে কাকে বেশি দেবো। সেক্ষেত্রে সবাইকে মানে টাই আপ হতে পারে 3-4 জনের ভেতরে, আবার গাইবে। ওই যে তখন আবার গাওয়ানো হয় ওই কারণেই, ওই যে সেই মুহূর্তে আবার কে বেটার গাইবে, বিচারটা সেই হিসেবে হয়। সুতরাং এরকমই চলবে। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা গান বাজনা সঙ্গীতের পরিবার, সেজন্যই সবচেয়ে ভাল লাগে।
হ্যাঁ, এখানে শুধু বড়রা এবং সবাই একটা পরিণত বয়সের এবং সবার প্র্যাকটিস এবং সবার অনেক রেয়াজ রয়েছে। সো খুব স্বাভাবিকভাবেই সবাই বেশ তৈরি, সেই জন্য কম্পিটিশনটা অনেক বেশি টাফ। আমরা ভীষণ এনজয় করছি বিকজ আমাদের খুব ভালো ভালো গান শুনতে পাচ্ছি। তো যেহেতু সবার ভালো ভালো গান শুনতে পাচ্ছি সেই জন্য আমরা ভীষণ থ্রিল্ড। এবছর পুরোনো গানের সাথে কি নতুন গানও শোনা হচ্ছে, গাওয়া হচ্ছে এখানে? হ্যাঁ, একদমই, কারণ এন্ড অফ দ্য ডে দে আর অল নিউ জেনারেশন। আমরা নতুন পুরনোর একটা ব্যালেন্স সবসময় এই মঞ্চটা একটা ব্যালেন্স করার চেষ্টা করে এবং আমরা পুরনো গান থেকে শুরু করে ফোক থেকে শুরু করে নতুন গান, হারিয়ে যাওয়া গান, সব রকম। অন্তত তোমার এই বছর কি আর বাংলায় ধামাকা আসছে আফটার কিশোরী, যেটা দর্শক অপেক্ষায় আছে? লেটস সি। আমি হ্যাঁ, কিশোরীকে সবাই অনেক ভালোবাসা দিয়েছে, সব জায়গায় আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ডেফিনেটলি। তো শো করতে হচ্ছে তখন পরিস্থিতি হ্যাঁ, কিশোরী 2-3 বার করে গাইতে হচ্ছে, এটা ঠিক এখনও তাই, সত্যি কথা। এবং আমরা আমি তো খুবই থ্রিল্ড, কারণ অনেক অনেক বছর পর একটা গান এত বড় কমার্শিয়াল হিট, বাংলা গান, আই এম ভেরি থ্রিল্ড। সো নিশ্চয়ই আসবে সামনে আরও কিছু কাজ পাইপলাইনে আছে। কঠিন খুব কঠিন হয়ে উঠছে। না, প্রত্যেকটা প্রতিযোগী খুব ভালো গাইছে, দারুণ পারফর্ম করছে, তোমরা তো দেখছোই একটু আগে। এবং আমি বিশ্বাস করি যে পরের পারফরমেন্সে যেটা দেখবে সবাই সেও ভালো গাইবে। এবং যেটা নবরত্ন প্যানেল জাজেসদের জন্য চ্যালেঞ্জ, যে কাকে ছেড়ে কাকে রাখবে এবং তাদেরকে নিয়ে মূল পর্ব মূল প্রতিযোগিতা ফাইনালের দিকে এগিয়ে যাবে। তবে সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই মঞ্চে শুধু কম্পিটিশন নয়, পার্টিসিপেন্ট, আমরা এখানে মিউজিক সেলিব্রেট করি, সঙ্গীতের উদযাপন করা হয় এবং সেখানে স্বনামধন্য সঙ্গীত সিঙ্গারও যেমন থাকেন তেমন মিউজিশিয়ানরাও আসেন এবং পার্টিসিপেন্টসরা তাদের সাথে গান গাইবার, গান শেখার সুযোগ পান, পারফর্ম করার সুযোগ পান তাদের সাথে। এটাই হলো আমাদের সারেগামাপার অন্যতম একটা মূল আকর্ষণ। তো কম্পিটিশন থাকবে কিন্তু তার সাথে সাথে মিউজিক সেলিব্রেশনও হবে। বিচারকদের সামলানো না খুদেদের সামলানো বেশি কঠিন হয়ে যাচ্ছে সবাইকে নিয়ে, কারণ একটা বড় ফ্লোর, এত আমাদের লাইভ অডিয়েন্স থাকে, এত মানুষ, প্রায় 200 জন। কোন দিকটা থেকে বেশি নবরত্ন প্যানেল না ওই দিক? না, সবার সাথে নবরত্ন প্যানেলের সকল জাজেসদের সাথে আমার এত ভালো সম্পর্ক, বহু বছরের সম্পর্ক। সে জিদ্দা হোক, শান্তনুদা হোক, কারণ জিদ্দা আমার ছবির মিউজিক দিয়েছে, শান্তনুদা ছবির মিউজিক দিয়েছে। জিদ্দা যেটা জিনিস বললো যে প্রজাপতি 2-তে আসছে জিদ্দা, যেটা তুমি এখনো সারপ্রাইজ রেখেছিলে, যেটা জিদ্দা। তো সারেগামাপার মঞ্চে যারা জাজেসরা রয়েছে, সিঙ্গার বা মিউজিক ডিরেক্টর, তারা সবার সাথেই আমাদের তো ভালো সম্পর্ক। প্লাস যেমন স্পেশাল গেস্ট হিসেবে কুমার শানুদের সাথে দীর্ঘ বছরের সম্পর্ক, বহু বছরের সম্পর্ক। তো এবং যত মিউজিশিয়ানস দাদারা রয়েছেন, ভালো সম্পর্ক, ফলে একটা পরিবারের মতন আমরা কাজ করি। আমাদের কাজ করতে গিয়ে কখনো অসুবিধা হয় না, কোনো প্রেশার হয় না, আমরা খুব এনজয় করে কাজে। তুমি দেখতে পাচ্ছ যে সারেগামাপার ফ্লোরে ঢুকলে মনে হয় একটা পজিটিভ এনার্জি, একটা সেলিব্রেশন। যেমন আমরা কখনো কোনো অনুষ্ঠান দেখতে যাই কোনো মঞ্চে, কোনো জায়গায়, সেখানে গিয়ে আমরা যেমন আমরা এনজয় করি, সেই এনজয়মেন্টটাই হচ্ছে। এখানে যখন ব্রেক হয়, উৎসব হচ্ছে, সবসময় উৎসব হয়। এবং যখন ব্রেক হয়, পার্টিসিপেন্টস রিহার্সাল করে, তখন শান্তনুদা, রূপম ইসলাম, সবাই এখানে ক্রিকেট খেলে, বল টার্গেট করে খেলে, সবসময় কিন্তু একটা কিছু চলছে। আবার যখন গান শুরু হচ্ছে তখন আবার কনসেন্ট্রেশন, কমপ্লিটলি সিরিয়াসনেস, ওই গান শোনা এবং প্রতিযোগীকে টিপস দেওয়া কী করলে সে ভালো করে, ফলে একটা সেলিব্রেশন সবসময় থাকে। এই বছরের চমক হলো 9 জন জাজ, 9 জন ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউজ, সেটাকে রেখে জাজ করা ভেরি ডিফিকাল্ট। কিন্তু এবার ছেলেমেয়েদের কোয়ালিটি এই সিজনে খুব ইন্টারেস্টিং। মণিপুর থেকে কিছু ট্যালেন্ট এসছে। আমি অনেকদিন পরে মূল মঞ্চে লোকসঙ্গীত প্রেজেন্ট করা হচ্ছে, নট অ্যাজ আ লোকসঙ্গীত ক্যাটেগরি বাট মেন ক্যাটেগরি, সেটা আমি অনেকদিন পরে দেখছি। অনেকগুলো ইয়াং কম্পোজার টাইপের মেটেরিয়াল আছে যে নিজে নিজে সুর করে, নিজে ইনস্ট্রুমেন্টস বাজায়। তো এটা বেশ ইন্টারেস্টিং মিক্স। বোঝা যাচ্ছে যে যারা এখন প্রজন্ম আসছে, নতুন নতুন ছেলেমেয়েরা, তারা অলরেডি অনেকটা তৈরি হয়ে আসছে, যেটা আমাদের কাজটা ইজিও হয়, ডিফিকাল্টও হয়, কিন্তু এটাই তো সঙ্গীতের সেরা মঞ্চ। পরিবর্তন দেখছি, প্রথমত কন্টেস্টেন্টগুলো বদলে গেলে এবং তাদের গান বাজনার ক্যালিবার সেগুলো যখন আলাদা আলাদা হয়ে যায়, আমাদের জন্য শোটা এমনিই বদলে যায়, কারণ প্রত্যেককে তো মন দিয়ে শুনতে হয়, তার এক্স্যাক্টলি তার স্টাইলটা কী সেই অনুযায়ী তাকে সাজেশন দিতে হয়, তার গ্রোথটা আলাদা করে নোটিস করতে হয়। তো সেই জন্য প্রত্যেক বছরেরই
কন্টেস্টেন্টের হিসেবে পুরো শোয়ের এনার্জিটা, কারণ ওরাই তো মধ্যমণি, ওদের জন্যই তো শোটা। আর এবার তার মধ্যে আমরা যেহেতু 9 জন এবং বিভিন্ন বিভিন্ন মিউজিক্যাল আইডিয়াস এবং ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসেছি, সবাই খুব ডাইভার্স, সেই জন্য সেখানেও একটা খুব সারপ্রাইজ আছে যে এক একজন গান বাজনাকে এক এক পার্সপেক্টিভ থেকে দেখেন, তো সেটাও খুব ইন্টারেস্টিং। আর প্রেজেন্টেশন, জি বাংলার সারেগামাপার প্রেজেন্টেশন কোনো মিউজিক রিয়ালিটি শোর সাথে তুলনা হয় না। দিস ইজ অ্যাবসলিউটলি ইউনিক। কি বুঝছো এইবারে? এইবারে ছেলেমেয়ে আউটস্ট্যান্ডিং, ছেলেমেয়ে বৈচিত্র্য বেশি, এবং আমার যেটা প্রথম দিকটায় দেখে মনে হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে আমরা আছি, এখনই তারা যেভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্টসটা নিয়ে তারা পারফর্ম করছে, তারা কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে আমার মনে হচ্ছে অন্যবারা ছেলেমেয়ের থেকে কিছুটা হলেও এগিয়ে। মানে যত দিন যাচ্ছে আমি দেখছি ছেলেমেয়েরা তত স্মার্ট হচ্ছে। সো আমি খুব প্রাউড ফিল করি এরকম একটা স্টেজ প্রতি বছর আমরা বাংলার সব থেকে ভালো ট্যালেন্টসরা এখানে পার্টিসিপেট করতে আসে, তারা এখানে পারফর্ম করার পর তারা নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়। আমি বহু বছর এরকম ছেলেমেয়েদের দেখেছি যারা গাড়ি ভাড়া দিয়ে আসতে পারে না, তাদের এতটাই তাদের অর্থনৈতিক তাদের স্ট্রাগল থাকে, অনুষ্ঠানের পরে হয়তো 5-6 মাস পর আমার সঙ্গে দেখা করতে আসে, তারা তখন তাদের নিজস্বটা গাড়ি নিয়ে দেখা করতে আসে। এবং আমার প্রাপ্তি, আমার দারুণ লাগে যে ছেলেমেয়েদের একটা এত বড় একটা প্ল্যাটফর্ম ছেলেমেয়েরা পায়, তারা অনুষ্ঠানে পারফর্ম করে সাধারণ মানুষ বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। আমার খুব ভালো মানে অনুভূতি হয় এদেরকে নিয়ে, এবং আমার মনে হয় আমি এদের মধ্যে আমার সন্তানের মতোই আমি দেখতে পাই, আমি অতটা স্নেহ করি। নস্টালজিক বলছো? হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমি তো এই মঞ্চেই প্রথম, আমি আমার জীবনের বড় মঞ্চ এখান থেকে আমি আমার ক্যারিয়ারটা শুরু করি।